হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অবশ্যই ভালো আছো। আমি আবারও তোমাদের মাঝে হাজির হয়ে গেছি। আমাদের একটি ইম্পর্টেন্ট টপিক ছিল ন্যারেশন। আমাদের পূর্ববর্তী ক্লাসে ন্যারেশনের একটি রুল নিয়ে আলোচনা করা হয়েছিল, সেটা হয়েছিল রিপোর্টিং ভার্বের সেটের পরিবর্তন। তো আজকে আমরা আমাদের দ্বিতীয় ক্লাস পার্ট 2 আজকে আমরা আলোচনা করব রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমার পরিবর্তন। অর্থাৎ আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম যে প্রথমে রিপোর্টিং ভার্বের কাজ, তারপর রিপোর্টেড স্পিচের কাজ, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমার কাজ। সেই জন্য আমরা রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমা আমরা ধাপে ধাপে সিরিয়াল করে যাব। রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমার পরিবর্তন কীভাবে করব। তাহলে বন্ধুরা, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে গেছো, অবশ্যই নোট করে ফেলো আর মনোযোগ সহকারে আমার এই টপিকটা দেখো। তো আমরা কথা না পারি আমাদের টপিকে চলে যাই। রোল 2, রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুসারে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুসারে আমরা অবশ্যই গত ক্লাসে বলেছিলাম যে রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুসারে অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের অংশ সেন্টেন্স অনুসারে দুইটা কাজ করতে হয়। একটা ছিল রিপোর্টিং ভার্বের সেটটির পরিবর্তন, আর একটা ছিল কি রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমা। তাহলে আমরা ইনভার্টেড কমা কীভাবে পরিবর্তন হবে দেখি। রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুসারে বিভিন্ন প্রকার সেন্টেন্সের, অর্থাৎ বিভিন্ন প্রকার সেন্টেন্সের ইনভার্টেড কমা। আমরা জানি যে অর্থ বা কাজ অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, আবার গঠন বা স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। সেটা অবশ্যই আমরা জানা আছে, না জানলে আমি আবারও বলি। যেমন অর্থ বা কাজ অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। আর গঠন বা স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স ছিল 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে যেই ধরনের সেন্টেন্স হোক না কেন, সেই সেন্টেন্স অনুসারে আমরা ইনভার্টেড কমা কীভাবে পরিবর্তন করব তার একটা শর্টকাট নিয়ম। আমরা অবশ্যই এইমাত্র জানছি যে অর্থ বা কাজ অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। এই 5 প্রকার সেন্টেন্সের কয়টা কোন সেন্টেন্সের জন্য কী হবে সেটা আমি প্রথমে একটু বলে দিই। আমরা 5 প্রকার সেন্টেন্সের মধ্যে 3.5 জায়গায়, অর্থাৎ 3 জায়গা এবং অর্ধেক, আমরা এই 3 জায়গা এবং অর্ধেক, এই 3.5 জায়গায় আমরা দ্যাট হবে। কী হবে? দ্যাট হবে। তাহলে 5 প্রকার সেন্টেন্সের 3.5 জায়গায় যদি দ্যাট হয়, তাহলে আর রয়ে গেল কত? দেড় জায়গায়, অর্থাৎ আরও 1.5 জায়গায় রয়ে গেছে। তাহলে 1.5 জায়গায় কী হবে সেটা আমরা আলোচনা করব। তাহলে আমরা 3.5 জায়গায় যে দ্যাট হবে সেটা আমরা দেখি। যেমন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আমরা করব, সেই জন্য রিপোর্টেড স্পিচটি যদি, অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যদি কি হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। ইনভার্টেড কমার ভিতরের অংশটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে ইনভার্টেড কমা উঠাইতে গেলে আমাদের দিতে হবে কি? দ্যাট। তাহলে আমাদের ইনভার্টেড কমার জন্য দিতে হবে কি? দ্যাট। আর সেটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এরপরে চলে যায় অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্সের জন্য আমরা দ্যাট লিখছি, অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যদি অপটেটিভ সেন্টেন্স হয়, তাহলে ইনভার্টেড কমার জন্য আমরা কি লিখব? দ্যাট। তারপরে আমরা চলে যাই এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সটাও যদি ইনভার্টেড কমা, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সের ইনভার্টেড কমার জন্য আমরা কি লিখব? দ্যাট। তাহলে আমাদের 3 জায়গায় সরাসরি চলে গেল দ্যাট। কি? অ্যাসার্টিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। এই 3 জায়গায় সরাসরি হবে কি? দ্যাট। কার জন্য? ইনভার্টেড কমার জন্য। তাহলে আর রয়ে গেল কি? 2 জায়গা। তাহলে 2 জায়গার জন্য আমরা দুইটাকে ইম্পারেটিভ সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করব। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে চলে যাই। ইম্পারেটিভ সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করব। যদি লেট দ্বারা শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দ্বারা শুরু হয়, তাহলে সেই জন্য হবে দ্যাট। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স এখানে 2টা ভাগে ভাগ করলাম, অর্ধেক জায়গায় পাচ্ছি দ্যাট, অর্থাৎ এখানে 3 জায়গায়, এখানে অর্ধেক জায়গায়। তাহলে হয়ে গেল কি? 3.5 জায়গায়। তাহলে আমি পূর্বে বলেছিলাম যে 3.5 জায়গা হবে কি? দ্যাট। আর মূল ভার্ব দেওয়া, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি মূল ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে মূল ভার্বের ইনভার্টেড কমার জন্য হবে কি? 2। তাহলে আমাদের 3.5 জায়গায় দ্যাট, অর্ধেক জায়গায় 2 পাইলাম, অর্থাৎ 4 জায়গায় চলে গেল। 1, 2, 3, 4। অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ। আর রয়ে গেল ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সটাও 2টা হয়। যেমন ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা জানি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, না হয় কি? WH ওয়ার্ড দ্বারা। যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে হবে ইফ অথবা ওয়েদার আছে। আর যদি WH ওয়ার্ড দ্বারা শুরু হয়, তাহলে হবে কি? WH ওয়ার্ড। যেমন WH ওয়ার্ডগুলো কি? হু, হুইচ, হোয়াট, অর্থাৎ যে শব্দের প্রথমে W এবং H থাকবে এবং সেই ওয়ার্ডটা দ্বারা যদি প্রশ্ন করা হয়, কোনো কিছু জানতে চাওয়া হয়, তাহলে সেটা হবে কি? WH ওয়ার্ড। আর WH ওয়ার্ড দ্বারা শুরু হলে তাহলে আমরা রাখবো কি? WH ওয়ার্ড। তাহলে অবশ্যই আমরা ইনভার্টেড কমার জন্য কি হবে সেটা আমরা বুঝতে পারলাম 5 প্রকার সেন্টেন্সের। তাহলে আবার আমি বলি অ্যাসার্টিভ সেন্টেন্স, রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে হবে দ্যাট। অপটেটিভ সেন্টেন্স হলে হবে দ্যাট। এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে হবে কি? দ্যাট। অর্থাৎ 3 জায়গায় সরাসরি হবে কি? দ্যাট। কিসের জন্য? ইনভার্টেড কমার জন্য।
তারপর ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেট দ্বারা শুরু হয় তা হবে কি দ্যাট, মূল ভার্ব দ্বারা শুরু হলে হবে কি দ্যাট টু। ইন্টারগেটিভ সেন্টেন্সটি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে ইফ বা ওয়েদার, আর ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হলে হবে কি ডব্লিউএস ওয়ার্ড থাকবে। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখে নিই, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। যেমন he said I have a pen, সে বললো আমার একটি কি কলম আছে। তাহলে অবশ্যই এটা কোন সেন্টেন্স, অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু আমরা জানি সাবজেক্ট বা অবজেক্ট, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে সাবজেক্ট বা অবজেক্ট হচ্ছে কি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই জন্য আমরা অবশ্যই ইন্টারেক্ট করে নিই। তাহলে হি সেটের জন্য আমরা পূর্ববর্তী ক্লাসে অবশ্যই বলছি সেটের জন্য কি থাকবে, সেটই থাকবে। তাহলে হি সেড সেডিং, এরপরে ইনভার্টেড কমার জন্য আমরা কি লিখছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, রিপোর্ট স্পিচিং অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা ইনভার্টেড কমার জন্য লিখবো কি দ্যাট। তাহলে দ্যাট, তারপর ইনভার্টেড কমার পরে কার কাজ সাবজেক্ট কোন পারসন, ফার্স্ট পারসন, কাকে ধরবে একে। এখানে হ্যাভ আছে হবে কি হ্যাড, এ অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনিট হয়ে যাবে কি পাস্ট ইন্ডিফিনিট। আমরা জানি এটা হ্যাভটা এখানে কি মূল ক্রিয়া হিসেবে কাজ করেছে, হ্যাভ থাকলে হ্যাড করে দেব আমরা। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স চলে গেল। এবার আমরা দেখি অবজেক্টিভ সেন্টেন্স, যেমন হি সেড টু মি আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে কি করুক, সাহায্য করুক। তাহলে আমরা অবশ্যই মে দ্বারা শুরু হয়েছে, এরপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, এটা অবশ্যই আমরা জানি অবজেক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে অবজেক্টিভ সেন্টেন্সের জন্য আমরা কি লিখছিলাম, অবজেক্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমার জন্য দ্যাট, আর বাকি সেট টুর পূর্ববর্তী ক্লাসে বলছিলাম কি হয়, সেট টুর জায়গায় উইস্ট অথবা পেয়ার্ড। তাহলে হি সেট টুর জায়গায় আমরা কি দিলাম উইস্ট অথবা পেয়ার্ড, আমরা যেটা দিতে পারি দোয়া প্রার্থনার ক্ষেত্রে অবজেক্ট মি হিসাবে মি, তারপর ইনভার্টেড কমার জন্য আমরা কি দেব দ্যাট, তারপরে কার কাজ সাবজেক্ট। অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে মেয়ের পরে কি থাকে সাবজেক্ট। তাহলে আল্লাহটা হচ্ছে কি সাবজেক্ট, আল্লাহ কোন পারসন, থার্ড পারসন, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া জগতে আছে যারা সবাই হচ্ছে কি এক কথায় থার্ড পারসন। তাহলে থার্ড পারসন অবশ্যই পরিবর্তন হবে না, সেই জন্য থার্ড পারসন আল্লাহই থাকবে, আল্লাহ। তারপরে ভার্বের কাজ, তাহলে যেহেতু আমাদের এখানে কি আছে এই হেল্প মূল ভার্ব আছে, কি জন্য আছে মে থাকলে অবশ্যই আমরা কি করব মাইট, এরপরে যা আছে তাই হেল্প, যেহেতু ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, যেহেতু সবার মূল ভার্বের পরে আছে তার মানে এটা অবজেক্ট, সেকেন্ড পারসন অবশ্যই আমরা বলছিলাম অবজেক্টকে ধরে ইউ অবজেক্টিভ আছে, তাহলে মি এর অবজেক্ট কি মি হবে। তাহলে আমাদের এটা গেল অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এক্সাম্পল। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি। এবার আমরা চলে যাই এক্সক্লেমেটরি সেন্টেন্সে। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য ইনভার্টেড কমার জন্য কি হবে দ্যাট, যেমন হি সেড হাউ বিউটিফুল দ্য পেন ইজ, কলমটা কি সুন্দর। তাহলে এখানে কি কোন সেন্টেন্স, এটা যেহেতু সবার শেষে এক্সক্লেমেটরি সাইন আছে, তাহলে এটা অবশ্যই নিঃসন্দেহে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য আমরা সেটের জায়গায় অবশ্যই যেহেতু আনন্দ বুঝাইছে কলমটা কি সুন্দর, সেজন্য আমরা অবশ্যই আনন্দের জন্য কি লিখবো, সেটের জায়গায় পূর্ববর্তী ক্লাসে আমরা অবশ্যই বলছিলাম সেটের জায়গায় হবে কি এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ জয়। ইনভার্টেড কমার জন্য অবশ্যই কি ছিল আমাদের এক্সক্লেমেটরের জন্য দ্যাট, তাহলে আমরা এখানে লিখবো কি দ্যাট। এরপরে কার কাজ সাবজেক্ট, আমরা জানি হাউ বা হোয়াট দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হলে সাবজেক্ট ভার্বটা সবার সাথে থাকে, অর্থাৎ ভার্বের পূর্বে যেটা সেটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে দ্য পেন এটা কোন পারসন, থার্ড পারসন, যেহেতু এটা বস্তু, তাহলে থার্ড পারসন নো চেঞ্জ। তাহলে দ্য পেন এই যেহেতু প্রেজেন্ট ইন্ডিফিনিট হবে কি পাস্ট ইন্ডিফিনিট, দ্য পেন ওয়াজ, তারপরে হাউ থাকলে আমরা বেরি আনবো, বেরি, এরপরে কি বিউটিফুল। তাহলে আমাদের এটাও চলে গেল কি এক্সক্লেমেটরি সেন্টেন্সের एग्जांपल। তাহলে এটা গেল কি ইম্পারেটিভ সেন্টেন্স আর ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আর ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা দুই একটা एग्जांपल দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন হি সেড টু রহিম, সে রহিমকে বলল লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা বাইরে ঘুরতে যাই বা হাঁটতে যাই। তাহলে এটা কি দ্বারা শুরু হয়েছে লেট দ্বারা কোন সেন্টেন্স শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হলে যেহেতু এটা কি করছে প্রস্তাব, প্রস্তাব, তাহলে চলো আমরা কি করতে যাই, ঘুরতে যাই। সেই জন্য আমরা প্রস্তাব করলে সেট টু জায়গা হবে প্রপোজড, PROPOSED, প্রপোজড কাকে বলছে রহিম।
রহিম। লেটের জন্য আমরা অবশ্যই কি বলছিলাম, দ্বারা শুরু হলে ডেট, ডেট, তারপরে ডেটের পরে ইনভার্টেড কমার পরে ডেট কনজাংশন হচ্ছে, তারপরে কার কাজ সাবজেক্ট, সাবজেক্ট কি আছে আস। চলো আমরা, আমরা বলতে কারা, তারা, তারা বলতে কে, হি আর কে, রহিম। তাহলে তাহারা যেহেতু তারা বলছে, তাহলে হি আর রহিমের অবশ্যই প্রনাউন ফর্ম আমরা কি আনবো, দে। যেহেতু তারা, তারা অবশ্যই আমরা জানি প্রনাউন ফর্ম কি দে। তাহলে আমরা যদি লেট দ্বারা শুরু হয় সেটা যদি প্রস্তাব করে, তাহলে অবশ্যই সাবজেক্টের পর আমরা অতিরিক্ত শুড আনতে হবে। সেটা আমরা নেক্সট ক্লাসে অবশ্যই বুঝাবো কি জন্য শুড আনছে। আমরা প্রস্তাব করলে শুড আনতে হবে। শুডের পরে আমরা জানি যেহেতু শুডটা মুডাল অক্সিলারি ভার্ব, শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে বাকি অংশ আউট ফর ওয়ার্ক। তাহলে আমাদের এটা কি ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দ্বারা চলে গেল, রয়ে গেল কি মূল ভার্ব। মূল ভার্ব দ্বারা আমরা অবশ্যই গত ক্লাসে একটা एग्जांपल লিখছিলাম যে গিভ মি এ পেন। তাহলে গিভ, গিভের পূর্বে হয়েছিল কি টু, টু গিভ, অর্থাৎ মূল ভার্ব দ্বারা শুরু হলে টু। তাহলে আমরা এটা एग्जांपल লিখলাম না, আমরা চলে যাই ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সে যেমন হি সেড টু মি, সে আমাকে বলল, আর ইউ হ্যাপি, তুমি কি সুখী, অর্থাৎ সে আমাকে প্রশ্ন করেছে, তার মানে প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে এটা কোন সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সের জন্য আমাদের প্রথমে বক্তা লিখে নেই, সেটটো জায়গায় কি হবে আস্কড, অবশ্যই আস্কড হবে মি এর মি ইনভার্টেড কমার জন্য। এবার আমাদের ইনভার্টেড কমা কি দ্বারা শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে আমরা অবশ্যই কি আনবো ইফ। তারপরে কার কাজ, ইনভার্টেড কমার পরে সাবজেক্ট, সাবজেক্টকে ইউ, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, কাকে ধরবে অবজেক্টকে। তাহলে ইউ সাবজেক্ট হিসেবে আছে, তাহলে সেই জন্য হবে কি মি এর সাবজেক্ট আই। এরপরে এম ইজার আছে, থাকলে হবে কি ওয়াজ বা ওয়ার, অর্থাৎ এম ইজার থাকলে ওয়াজ বা ওয়ার দিয়ে দিলে আমাদের ইনডাইরেক্ট হয়ে যাবে, অর্থাৎ পাঁচ। তাহলে আমাদের এটা গেল অক্সিলারি ভার্বের দ্বারা। এবার আমরা ডব্লিউএস ওয়ার্ডের একটা एग्जांपल দেই, তাহলে আমাদের ডব্লিউএস ওয়ার্ডের ইনভার্টেড কমার জন্য কি হবে সেটা আমরা ক্লিয়ার হয়ে যাব। যেমন হি সেড টু হিম, মি, what do you want, তুমি কোনটি চাও, সে আমাকে বলল যে তুমি কোনটি চাও। এটা অবশ্যই কি দ্বারা শুরু হয়েছে, ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে। তাহলে আমরা অবশ্যই হি সেড টু জায়গা অবশ্যই কি আনবো আমরা আস্কড, হি আস্কড মি। ইনভার্টেড কমার জন্য এখন আমরা ইফ আনতে পারবো, পারবো না। তাহলে ইফ না আনলে যেহেতু আমাদের ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হচ্ছে, তাহলে হবে কি ডব্লিউএস ওয়ার্ডই থাকবে, তাহলে ডব্লিউএস ওয়ার্ড। এবার ইনভার্টেড কমার কাজ শেষ। তাহলে আমাদের কার কাছে বা সাবজেক্ট বা পারসনে, তাহলে সাবজেক্ট বা পারসন কোথায় যাবে, অক্সিলারি ভার্বের পরে। তাহলে সাবজেক্টটা কোন পারসন, সেকেন্ড পারসন, কাকে ধরবে অবশ্যই অবজেক্টকে। তাহলে মি এর সাবজেক্ট ফর্ম হবে কি আই। তাহলে সাবজেক্টের কাছে এবার কার কাজ, ভার্বের কাজ। তাহলে এখানে অবশ্যই কি আছে ডু, ডু মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব। তাহলে এখানে ডু থাকলে অবশ্যই আমরা কি করব, প্রেজেন্ট ইনডিফিনিট হবে কি পাস্ট ইনডিফিনিট, সেজন্য ডু ডি ডাজ যেটা থাকবে আমরা বাদ যাবে, মূল ভার্বের আমরা পাস্ট ফর্মে কাজ করব। তাহলে ওয়ান্টেড, তাহলে অবশ্যই কি হয়ে যাবে, এটা ভার্বের পাস্ট টেন্সে, যে হোয়াট আই ওয়ান্টেড, আমি কি চাইছিলাম। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, ডব্লিউএস ওয়ার্ডের एग्जांपल। এবার আমরা মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেল যে অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমার জন্য কি হবে, ইন্টারগেটিভের জন্য কি হবে, অবজেক্টিভের জন্য কি হবে। তাহলে এই পাঁচ প্রকার সেন্টেন্সে ইনভার্টেড কমা আমাদের এই নিয়মে আমরা মনে রাখলে অবশ্যই সহজে আমরা মনে রাখতে পারবো। তাহলে আমাদের রোল 2 চলে গেল। এবার আমরা চলে যাই, অবশ্যই আমরা বলছিলাম যে রিপোর্টিং ভার্বের সেট টু এর কাজ, তারপরে ইনভার্টেড কমার কাজ, তারপরে হবে কি রিপোর্টেড স্পিচের পারসন বা সাবজেক্টের কাজ। তাহলে আমাদের পারসন বা সাবজেক্টটা কিভাবে পরিবর্তন হবে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে আমরা দেখে নিই যে রোল 3 সেটাও সেম, রিপোর্টেড স্পিচের পারসন বা সাবজেক্ট কিভাবে রিপোর্টিং ভার্বকে ধরবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বা পারসন যেভাবে রিপোর্টিং ভার্বকে ফলো করবে তা আমরা নিচে দেখিনি। তাহলে আমরা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বা পারসন রিপোর্টিং ভার্বকে অর্থাৎ কাকে ফলো করবে, অর্থাৎ কাকে ধরবে, সেটা আমরা এখন এই নিয়মে দেখে নিব। তাহলে এখানে আমরা প্রথমে লিখে নিলাম রিপোর্টেড স্পিচ, এখানে লিখলাম রিপোর্টিং ভার্ব, অর্থাৎ আমাদের রিপোর্টেড স্পিচ লেখার অর্থ হচ্ছে রিপোর্টেড স্পিচটা কাকে ধরবে, রিপোর্টিং ভার্বকে। এখন কাকে ধরবে সেটা আমরা দেখে নেই। রিপোর্টেড স্পিচ অর্থাৎ আর দ্য রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ এর ফার্স্ট পারসন
ফার্স্ট পারসন। তাহলে রিপোর্ট স্পিচের ফার্স্ট পারসন বলতে আমরা কি জানি, যেমন আই, মি, মাই, মাইন, তারপরে আছে কি উই, আস, আওয়ার, এগুলো হচ্ছে কি ফার্স্ট পারসন। এগুলো হচ্ছে কি ফার্স্ট পারসন। কাকে ধরবে? রিপোর্টের স্পিচের ফার্স্ট পারসন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে, ভার্বের সাবজেক্টকে ফলো করবে বা ধরবে। তাহলে আমরা লিখলাম কি রিপোর্টের স্পিচের ফার্স্ট পারসন, যেমন আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, যেটাই হোক সেটা রিপোর্টিং ভার্বের কাকে ধরবে? সাবজেক্টকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে। এরপর হচ্ছে কি রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন। তাহলে আমরা জানি রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন, রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন বলতে আমরা কোনগুলো চিনি, যেমন ইউ, ইউর, ইয়োর্স। তাহলে এগুলো হচ্ছে কি সেকেন্ড পারসন। এগুলো কাকে ধরবে? রিপোর্টিং ভার্ব এর অবজেক্টকে। অর্থাৎ রিপোর্টের স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে ইউ, তাহলে অবশ্যই রিপোর্টিং ভার্বের কাকে ধরবে? অবজেক্টকে। আর ফার্স্ট পারসন ধরবে কাকে? সাবজেক্টকে। তাহলে আমাদের ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন চলে গেল, তাহলে রয়ে গেল কি থার্ড পারসন। তাহলে আমরা থার্ড পারসন বলতে আমরা জানি কি, যে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া জগতে আছে যারা, সবাই এক কথা কি থার্ড পারসন, অর্থাৎ তৃতীয় ব্যক্তি। তাহলে আমরা তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে আমরা কি জানি দেখি, থার্ড পারসন, রিপোর্টেড স্পিচের থার্ড পারসন। থার্ড পারসন বলতে আমরা দেখি কোনগুলো, যেমন হি, হিম, শি, হার, দে, ইট, রহিম, করিম, যেগুলো আছে, অর্থাৎ নাম বলতে সবাই কি থার্ড পারসন। তাহলে এটা কাকে ধরবে? নো চেঞ্জ, অর্থাৎ থার্ড পারসন কাউকে ধরবে না, যা থাকবে সেটাই হবে। রহিম থাকলে রহিম, হি থাকলে হি, দে থাকলে দে। রিপোর্ট স্পিচে থার্ড পারসন কখনো কাউকে ধরবে না। তাহলে আমরা আবারও পারসনটাকে ধরে নিই, যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বা পারসন যেভাবে রিপোর্টিং ভার্বকে ফলো করবে বা ধরবে। তাহলে রিপোর্টেড স্পিচ, এখানে আমরা লিখছি রিপোর্টেড স্পিচ, এখানে লিখছি কি রিপোর্টিং ভার্ব, অর্থাৎ ডাইরেক্ট থেকে আমরা ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্ব অনুসারে কি হবে? রিপোর্টেড স্পিচের পারসন পরিবর্তন হবে। তাহলে রিপোর্টেড স্পিচের যদি ফার্স্ট পারসন, অর্থাৎ রিপোর্ট স্পিচটি যদি ফার্স্ট পারসন হয়, যেমন কি আই, মি, মাই, মাইন, আই মানে সাবজেক্টে, মি মানে কি অবজেক্ট, অবজেক্ট থাকলে অবশ্যই অবজেক্টে নিতে হবে, পসিবল থাকলে অবশ্যই পসিবল নিতে হবে। সেটা আমরা অবশ্যই কেজের স্ট্রাকচারটা আমাদের জানতে হবে। আমরা অবশ্যই নেক্সট ক্লাসে কেজের স্ট্রাকচারটা আরেকটু বুঝিয়ে দেবো, তাহলে কোনটা থাকলে কোনটা হবে সেটা আমরা বুঝতে পারবো। আই, মি, মাই, মাই, উই, আস, আওয়ার, এগুলো ফার্স্ট পারসন কাকে ধরবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। রিপোর্ট স্পিচটি যদি সেকেন্ড পারসন হয়, তাহলে রিপোর্টিং ভার্বের, যেমন ইউর, অবশ্যই রিপোর্টিং ভার্বের কাকে ধরবে? অবজেক্টকে। তারপরে আছে রিপোর্ট স্পিচের থার্ড পারসন, যেমন হি, শি, ইট, রহিম, করিম, যত নাম আছে, চেয়ার, টেবিল, গাছপালা, আল্লাহ, যত আছে সবগুলো হচ্ছে কি থার্ড পারসন। তাহলে কাউকে ধরবে না, যা আছে ঠিক সেম একই থাকবে, তাহলে নো চেঞ্জ, এক কথায়। তাহলে আমরা ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের জন্য দুইটি মাত্র এক্সাম্পল দেব, তাহলে অবশ্যই আমরা ক্লিয়ার হয়ে যাব। পূর্বের সেন্টেন্সগুলোতে অবশ্যই আমরা বুঝাইছি যে ফার্স্ট পারসন কাকে ধরে, সেকেন্ড পারসন কাকে ধরে। যেমন রহিম সেড টু মি, রহিম আমাকে বলল, ইউ আর এ গুড স্টুডেন্ট, যে তুমি একজন ভালো ছাত্র। রহিম আমাকে বলো তুমি একজন ভালো ছাত্র। তাহলে সাবজেক্ট বা অবজেক্ট, এটা অবশ্যই কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। আর পারসনটা কোন পারসনে আছে? সেকেন্ড পারসন। কোন পারসন? সেকেন্ড পারসন। তাহলে আমরা সেকেন্ড পারসন কাকে ধরবে? অবশ্যই রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। আমরা এতটুকু পর্যন্ত রিপোর্টিং ভার্বের কাজ করে নিই আগে। তাহলে রহিম সেট টু জায়গা অবশ্যই কি হবে? টোল্ড অথবা সেট টুই, সেট টু অবজেক্টকে মি। যদি আমরা সেট দেই অবশ্যই টু দিতে হবে সেট টু এর ক্ষেত্রে। মি ইনভার্টেড কমার জন্য হবে কি আমাদের? দ্যাট। তারপরে কার কাজ? সাবজেক্ট বা পারসন। সাবজেক্ট পারসন আমরা কি লিখছি? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন এখানে কি হিসাবে আছে? সাবজেক্ট। যাকেই ধরবে তাকেই কি সাবজেক্ট ফর্মে নিয়ে যাবে। তাহলে ইউ সেকেন্ড পারসন কাকে ধরবে? কাকে ধরবে? অবজেক্টকে। তাহলে এই যে অবজেক্ট কে আছে? মি। মি এর সাবজেক্ট ফর্ম হবে কি? আই। তাহলে আবার এর মিজার আছে হবে কি? ওয়াজ বা ওয়া, এ গুড স্টুডেন্ট বলতো সে। তাহলে আমাদের অবশ্যই সেকেন্ড পারসনটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা চলে যাই কি ফার্স্ট পারসনে।
তাহলে ফার্স্ট পারসনে আমরা একটা সেন্টেন্স লিখি, যেমন এই সেন্টেন্সটা দ্বারা আমরা করি হি সেড টু মি, সে আমাকে বলল আই এম ভেরি হ্যাপি, আমি খুবই সুখী। সে আমাকে রহিম আমাকে বললো যে আই এম ভেরি হ্যাপি, আমি খুবই সুখী। তার মানে এটাও কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু পারসনটা হচ্ছে কোন পারসন? ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন কাকে ধরবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। তাহলে রহিম যা আছে তাই, সে টু জায়গায় সে টু মি, ইনভার্টেড কমার জন্য আবারও সেম অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট, আই ফার্স্ট পারসন কাকে ধরবে? সাবজেক্টকে। তাহলে হবে কি, আমরা একই সেন্টেন্সে বারবার নাউন ফর্ম ব্যবহার করব না, সেই জন্য রহিমের প্রনাউন ফর্ম কি ব্যবহার করছি? হি। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো হি কোথা থেকে আসলো, হি। যেহেতু আবার এই আইটা সাবজেক্ট হিসেবে আসছে, রহিমের প্রনাউন ফর্ম হি, সাবজেক্ট কি হি। এর আবার সেম এম ইজ থাকে অলওয়েজ ভেরি হ্যাপি। তাহলে আমরা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন চলে গেল, তারপরে থার্ড পারসন, আমরা থার্ড পারসনে চলে যাই। তাছাড়া আমরা আরেকটা সেন্টেন্স লিখি, যেমন হি সেড টু মি, I, you, and Rifat. Good friend. তাহলে আই, ইউ অ্যান্ড রিফাত, আমি, তুমি এবং রিফাত সবাই তিনজনে কি খুবই ভালো বন্ধু। তাহলে এটা অবশ্যই সাবজেক্ট এর পর্যন্ত সাবজেক্ট বা অবজেক্ট অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা হি সেড টুর জন্য সেড টু মি, ইনভার্টেড কমার জন্য দ্যাট, তারপরে আইটা কোন পারসন? ফার্স্ট পারসন, অবশ্যই কাকে ধরবে? সাবজেক্টকে। তাহলে সেজন্য আসবে কি হি। এই যে এখানে ইউ সেকেন্ড পারসন কাকে ধরে? অবজেক্টকে। তাহলে অবজেক্ট বলতে কি আছে? মি এর জন্য সাবজেক্ট হবে কি? আই। এরপরে এন্ড যা আছে লিখবো এন্ড, এরপরে রিফাতটা কোন পারসন? থার্ড পারসন। তাহলে আই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, আর রিফাত হচ্ছে কি? থার্ড পারসন। তাহলে থার্ড পারসন কি হবে? নো চেঞ্জ। তাহলে যা আছে তাই, রিফাত এরপরে ইমেজ আছে কি? ওয়াজ ভেরি গুড ফ্রেন্ড পর্যন্ত। তাহলে বন্ধুরা অবশ্যই আমরা বুঝতে পারছি, আমরা আজকের এই ক্লাসে আমাদের ইনভার্টেড কমা এবং পার্সনের ব্যবহার, দুইটি রুল নিয়ম খুব সহজে বোঝানো হয়েছে। অবশ্যই তোমরা বুঝতে পারছো। তাহলে তোমরা অবশ্যই প্র্যাকটিক্যাল ক্ষেত্রে অবশ্যই তোমরা অন্যান্য সেন্টেন্সগুলো করে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। আর যদি তোমরা প্র্যাকটিস না করো তাহলে এটা কখনো ইজি হবে না, অবশ্যই হার্ড মনে হবে। তাহলে তোমাদের কাছে অবশ্যই আমার অনুরোধ রইল যে তোমরা অবশ্যই বই থেকে আরও সেন্টেন্স নিয়ে তোমরা অবশ্যই চেষ্টা করবে। আজকের ক্লাসে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য তোমাদেরকে